এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবটা যখন জানতে পরিষ্কার করে আমাদের বলতে তোমার কোথায় অসুবিধা ছিল, কেন বললে না? ও তো জানাতে চেয়েছিল, কিন্তু আপনারাই তো কোনো কথা শোনেননি, বিশ্বাস করেননি। মা প্লিজ এর মাঝে কথা বলো না। কেন বলবো না? বলবে না কারণ এটা আমাদের বাড়ি মা। কিছু মনে করো না, এই ব্যাপারটায় তোমাদের নাক না গলানোই ভালো। আমি বলি কি, তোমরা এক কাজ করো, তোমরা বরং ঘরে যাও। ঈশা প্লিজ, তুমি এইভাবে কথা বলছো মা বাবার সঙ্গে? কথা করিও না বৌদি, যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। এত কিছু যখন করলেই তখন করার পর বললে কেন, আগে কেন বললে না? এত দূর জলটা কেন গড়াতে দিলে বলো তো? বাদ দাও, প্রশ্নটা আমি করেছি, উত্তরটাও আমি দিচ্ছি। কারণ তুমি সবাইয়ের কাছে হিরোইন হতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে এক ঢিলে দুই পাখি মারবে, সেটা মেরেও ফেললে। এসব কি বলছো তুমি ঈশা? জাগৃতি, ঈশা ভুল তো কিছু বলেনি। তুমি ইনভেস্টিগেট করতে পুলিশ লাগালে, সেটা আমাদের জানালে না, আমাদেরকে আমাদের মতো চলতে দিলে, বিষয়টাকে আশীর্বাদের পর্যন্ত নিয়ে গেলে। কেন জানো তো? কারণ তুমি চেয়েছিলে এই বাড়িতে একটা বেশ বড় সড় সিন ক্রিয়েট হোক, আর তারপরেই তুমি জানতে যে পুলিশ এসে অসীম বাবুকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, আর তারপর তুমি এ বাড়িতে সবার সামনে নায়িকা হয়ে উঠবে। আর ওই তোমার একটা কি আছে না, ওই জাগৃতি ফাউন্ডেশন, সেটা একটা ফুটেজ পাবে। আর তোমার তো দীপার উপর আগে থেকেই রাগ ছিল, কারণ তুমি কখনোই চাওনি এই বিয়েটা হোক, আর তার জন্য দীপা তোমাকে বেশ কিছু কথা শুনিয়েছিল। তুমি কি করলে? তুমি জাস্ট ঠান্ডা মাথায় একটা দারুণ করে প্রতিশোধ নিলে, তাই না? তুমি জানো তোমার এই হিরোইন হওয়ার চক্করে আমাদের কি অবস্থা হয়েছে? একটার পর একটা বাড়িতে ফোন আসছে, লোকে যা নয় তাই বলছে। পরিস্থিতি এমন তৈরি করে দিয়েছো না তুমি যে আমরা বাড়ির বাইরে বেরোতে পারবো। পাড়ার লোকেরা আমাদের থেকে হাসাহাসি করবে, কথা শোনাবে। না, ওর সেটা জানার কি দরকার বল? ওর কি যায় আসে? ওকে তো কেউ কিছু বলবে না। দীপাকে দেখে সবাই হাসবে, দীপাকে দেখে বলবে। আর জাগৃতি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটবে। দাদু দাদু, সবাই তো আমাকে ভুল বুঝছে। আপনি তো আমাকে চেনেন, আপনি তো বুঝতে পারছেন যে এরকম কিচ্ছু আমি করতে পারি না। জানি যাবে, তুমি যেটা করেছো সেটা দীপার ভালোর জন্য করেছো, কিন্তু রিপোর্টারদের কাছে এই ঘটনাটা রাষ্ট্র না করলেই পারতে। আমি বুঝতে পারিনি দাদু যে এই বিষয়টা এরকম হয়ে যাবে। ওরা তো সবাই জেনে গিয়েছিল, আর আমি তো ওদের দু একটা প্রশ্নের জাস্ট উত্তর দিয়েছি, আর কিচ্ছু করিনি। বাদ বাকি প্রশ্ন তো আমি এড়িয়ে গেছি। বাড়ির সামনে দিয়েও যখন যাচ্ছিলাম, আমি রিপোর্টাররা আমাদেরকে চেক ধরেছিল, আমরা তো কোনো প্রশ্নের কোনো উত্তর দিইনি। বৌদি, তুমি একটা দেশলাই জ্বালিয়েছো, সেই আগুনে এখন দাবানল হয়ে গেছে। জাগৃতি, এই বাড়িতে আমি সব ব্যাপারে তোমাকে সমর্থন করেছি, তোমার হয়ে কথা বলেছি। সেখানে তুমি নিজে ডিসিশন নিয়ে কতগুলো কাজ করবে। পুলিশ নিয়ে প্রমাণ জোগাড় করতে গেলে আমাকে কিছু জানালে না, সেটা তো জানাতে পারতে, এটা তো নাও করতে পারতে তুমি না। আমার মেয়েটা সারা জীবন ধরে একটা কষ্ট বয়ে নিয়ে চলেছে, সেটা হয়তো ভুলতে বসেছিল, তুমি সেটা ওকে বলতে দিলে না। এরকমটা না হলেই ভালো হতে জাগৃতি, তাই না? তুমি শুধু নিজের স্বার্থটাই দেখলে জাগৃতি। দীপার ভালো থাকা খারাপ থাকা এই নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। এই জাগৃতি, তুমি দীপাকে নিয়ে অনেক ভেবেছো, আর ভেবো না। হ্যাঁ তুমি চলো। কতটা নির্লজ্জ হতে পারো আমিও দেখবো।
ভুল। আপনি কোনো ভুল করেননি, আপনি কোনো অন্যায় করেননি, আপনি কাঁদবেন না। তোমার এই ভুলের মাসুল তো তোমাকে গুনতেই হবে বৌদি, মারাত্মকভাবে গুনতে হবে। এই তো সবে শুরু। মেয়েটাকে সবাই মিলে কথা শোনাচ্ছে, এটা বুঝতে চাইছে না যে মেয়েটা যা করছে ভালোর জন্য করছে। তোমাকে বারবার বলছি ওদের বিষয়ে মাথা ঘামিও না। তুমি কেন বারবার এক কথা বলছো বলো তো? কেন বলছি একটু ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, জাগৃতিকে তো আমরা নিজেদের মেয়ে বলে মানি, তাই তো? হ্যাঁ, আমাদের মেয়ে। তো কোনো মা বাবা যখন তার মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, তারপর শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হলে, অশান্তি হলে মেয়ের মা বাবা কি তাতে মাথা ঘামায়? মাথা ঘামায় না, কারণ তারা দূরে থাকে। আমরা যখন এই বাড়িতে রয়েছি, পাশের দেওয়ালে কি হচ্ছে সবকিছু আমাদের কানে আসছে। আমাদের মেয়েটা বিপদে আছে জেনে তার পাশে কি আমরা দাঁড়াবো না? মা, তুমি এখনো বৌদির হয়ে কথা বলছো? আচ্ছা মা, তোমরা কি কখনো বৌদির কোনো অন্যায় দেখতে পাও না? সবার অন্যায়টা আমি দেখতে পাই ঈশা, কিন্তু তোরা সবাই মিলে জাগৃতির দিকে আঙ্গুল তুলছিস। বাহ, তোমার বড় মেয়ে অন্যায় করবে আর আমি সেটা মুখ বুঝে সহ্য করব। আমি কি সেরকম মেয়ে নাকি? আমি অন্যায়কে মেনে নিতে বলছি না ঈশা, কিন্তু জাগৃতিতে তো কোনো অন্যায় করেনি। ও একটা ভুল করেছে, আর সেই ভুলটাকে অন্যায় ছাপ দিয়ে তুই সবার সামনে তুলে ধরার চেষ্টা করছিস। তুই কিন্তু নিজের পায়ে কুড়ুল মারছিস। আজকে বুঝতে পারছিস না, একদিন বুঝতে পারবি, আর সেদিন তোকে ভুগতে হবে। আরে মেয়েদের শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে থাকতে হয়, সেটা কি সংসার করা বলে? মা প্লিজ কিছু মনে করো না, কিন্তু সংসার চালানোর টিপস আমি তোমার কাছ থেকে নিতে চাই না। নিজের ছেলেটাকে তো বাড়ি ছাড়া করলে, আর যার জন্যে বাড়ি ছাড়া হলো তাকে নিজের মেয়ে বলে জড়িয়ে ধরলে। ঈশা, তুই চুপ করবি? কেন ঝামেলা বাড়াচ্ছিস? হ্যাঁ, এমনিতেই আমাদের